ডাই বানাইছি, এটা দেখা যাচ্ছে। এখানে পেপার অনুযায়ী এটা সুইডিশ বোর্ডে হবে, একটা শিট থেকে 6টা বের হবে কার্টুন। আমি এভাবে অলরেডি ডাই বানানো শেষ হয়ে গেছে। ডাই কি, ডাই জিনিসটা কিভাবে বানায় জানিস কি? এই যে, দেখা যাচ্ছে। প্লাস, দেখতে পাচ্ছিস? একবারে সেম এই জিনিসটাই বানানো হয়েছে এরকম। এটা কাঠের ভিতরে ব্লেড কেটে কেটে ভিতরে ঢোকায়, কারণ এইভাবে আমরা ডিজাইন করবো। প্রথমত এটার অফসেট পাথ নিতে হবে, 2.5 mm। এটা হচ্ছে এই কার্টুনের ডাইমেনশন, 52 মিলিমিটার, 52 মিলিমিটার, 120 মিলিমিটার। আর এটা কালার সেপারেশন করতে হবে। লাল কালারের পরিমাণ ঠিক নাই, 100% দিতে হবে। অল্টারনেটিভ কালার সবসময় মেজেন্টা 90 থাকবে।
স্টকটা কমায়নি। এটা আসবে এখানে, এটা লক করে নেই। দেখা গেল স্যার কোথা লাগে? হ্যাঁ কোথা লাগবে দেখতেছি। মাপটা চোখে দেন না এটা টেনছে করে গেছেন 190 1150, 1150, 150 150 না হ্যাঁ আচ্ছা এটা 2500, 2500 এটা 1400। 2500 এটা 1400 এগ্লাস শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। বুঝতেছিস? হুম অর্থাৎ মানে আউটলাইনটা রেডি করে নিচ্ছি, অর্থাৎ কাটিং হবে, সোজা ফিনিশিং হবে। হুম ডিজাইনটা এর উপরে বসে পেপারের উপরে বসে একবারে কাটিং হয়ে যাবে। 2.5 এগুলো ডিজাইনগুলো বেশি করে দিচ্ছি বাইরে, তাহলে আর সাদা থাকবে না কাটার সময়। হুম পেপারটা সহ ডিজাইন হয়ে যাবে। হুম হুম। মেইন কাটবে কিন্তু এটা দিয়ে, আমি কাটার লাইনটা পরে আবার দেখাচ্ছি। এটা দিয়ে হুম হ্যাঁ, এই 2.5 বেশি করে নিলাম, বেশি কালারটা বেশি করে নিলাম যেন সাদা অংশ যেন না থাকে। হুম এতে বাড়াই দিলাম এই, কিন্তু কাটবে কিন্তু এই পর্যন্তই কাটবে, এই সোজা কাটবে। তো এই সোজা একটু পেপার যদি এদিক ওদিক যায় কাটতে সাদা চলে আসবে, এটা যেন না হয় এই কারণে। একটু বেশি করে নিছেন এরিয়া। হ্যাঁ, সেটা ডিজাইন বড় কার্টুনের ক্ষেত্রে 5 mm 10 mm দেওয়া হয়, মিডিয়ামের ক্ষেত্রে 2 mm, ছোট গুলো 2 mm 3 mm এরভাবে দেওয়া হয়। এই এখান থেকে 3 mm। আসসালামু আলাইকুম। জি ভাই আলহামদুলিল্লাহ, বলেন। হ্যাঁ হ্যাঁ ঢুকবে, ঠিক আছে দেবো। এখানে একটু অ্যাঙ্গেল করে দিতে হবে, তাছাড়া এই কার্টুনের ভিতর সাদার ভিতর ব্লু কালার চলে আসবে। পেন টুল দিয়ে 2.5 mm এই দাও, কাটিং হবে এই সোজা এই দিক। হুম তোমার আনলক করে নিলাম এটা, এই দাও। মূলত প্রিন্ট হবে এরকম, হুম আর এটা শুধু কম্পিউটারে থাকবে। এটা আমি গাইড করে দেবো কিভাবে, মেক গাইড করে দেবো। মেক গাইড কন্ট্রোল 5 দিলে মনে হয় সব কম্পিউটারে, আমার তো মেক গাইড হয়ে গেছে।
And এটা কি হবে যখন প্রিন্ট হবে তখন এইরকম হবে প্রিন্ট। আর আমি কম্পিউটারে দেখলে এভাবে দেখতে পাবো যে এখানে এইরকম আছে, ঠিক আছে। হুম আবার গাইড কি করব, রিলিজ করে দেবো গাইডটা। রিলিজ গাইড কই, আপডেট ভার্সনে তো আমি শর্টকাট করে নিয়েছি, এভাবে দিই আর কি। হ্যাঁ, আগে এটা গ্রুপ করে নেই। এবার গ্রুপ করে নিলাম, পুরোটা হাইড করলাম, আবার আনহাইড করলাম। এবার এই সাইজটা আমি রেজিস্ট্রেশন কালার দেবো, এই সাইজটা রেজিস্ট্রেশন কালার দেবো যেন বক্সের গায়ে লেখা থাকে যে কত সাইজ। এটা যাতে ফিল আপ এই পাশটা এখানে এসে আঠাতে লাগাবে, ঠিক আছে। হুম এটা রোটেট করে দিলাম, এটা এই রেজিস্ট্রেশন কালার দিলাম, এটা রেজিস্ট্রেশন কালার, এটা 4 কালারই থাকবে, প্রিন্ট হবে। এটা আরেকটু ছোট করে দিই, স্কেল টুল দিয়ে ছোট করে দেবো। স্কেল টুল কোথায় দেয়, স্কেল টুল কত পার্সেন্ট, 80%, 20% ছোট হবে, এই তো ছোট হলো। আর একটু ছোট হলে 90% দিই, 90%, 10% ছোট হলো। এবার এই ডিজাইন সহ এটা সহ গ্রুপ করে নেব, হাইড করব, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবো যে আর কোনো ডিজাইন আছে নাকি, লেআউট দেখবো, এখানে কোনো ডিজাইন নাই, আবার আনহাইড করব, তার মানে ডিজাইন ঠিক আছে। এবার আমি এই ডাইয়ের উপরে এই ডিজাইনটা বসাবো, এটা কন্ট্রোল টু দিয়ে লক করে নেব। এটা ধরা যায়, ধরা যাচ্ছে না। এখন এটা নিয়ে এসে এখানে বসাবো একটা একটা করে। এটা আবার রোটেট করে নিতে হবে, এটা রোটেট করে নিতে হবে 180 ডিগ্রি, তারপর বসবে। এই ফিল আপটা, এই পেস্টিং সাইডটা এখানে এসে লাগাই দেবো। এই লাগছে না, কালোর উপর পড়ছে, এই যে কালো, নিচে কালো। এখন দেখ এখানে কিন্তু এই যে ব্লু কালারটা এর উপর চলে আসছে, আরেক কার্টুনের উপর চলে আসছে, তাহলে হবে হবে না। তাহলে কি করতে হবে, এই ব্লু কালারটা ধরে এটা রাউন্ড করে দিতে হবে, এই যে রাউন্ড করে দিচ্ছে, এই ঠিক আছে। এই যে এখন তাহলে ফাঁকা হয়ে গেল, এখন আর অসুবিধা নাই। উপরেরটাও সেম, এটা এইভাবে রাউন্ড করে দেবো। আর এই কার্টুনটা আবার কপি করে নেব, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট, আবার এই সোজা এখানে নিচে দেবো। লাগছে না ঠিকঠাক মতো, কন্ট্রোল ওয়াই দিলে দেখা যাবে যে একটা একটা লাইনের পর আরেকটা পড়ছে, এদিকে পড়ছে এদিকে পড়ছে। এটার বাড়তি লাইন ছিল, ডিলিট করে দিলাম, আবার কন্ট্রোল ভি। এবার তিনটাই গ্রুপ করে নেব, কন্ট্রোল জি তে গ্রুপ, কন্ট্রোল সি তে কপি, তিনটা একবার পেস্ট করব নিচে, কন্ট্রোল ভি তে পেস্ট। এখন শুধু একটা সরালে তিনটাই সরে যাবে। হ্যাঁ, এখন একটা জুম করি, টান্দা ধরে এখানে দিলাম, এই তো বসতে দেখি বাকি তিনটে, দুটো বসতে কিনা ঠিকঠাক মতো, এই যে কালো দাগের উপর কালো দাগ বসছে, ঠিক আছে। তার মানে কমপ্লিট, তাই না। হ্যাঁ এখন এটা সোজা দুটোই গ্রুপ করে উপরে নেব। আমি কিন্তু ডাই কিন্তু লক করে রাখছি আগে। হ্যাঁ, এই যে নিচেরটা এভাবে এটা লক করা আছে ডাইটা, এখন এটা শুধু গ্রুপ করে নিয়ে আমি উপরে নিলাম। আর এখানে কাটিং মার্ক দিতে হবে, রেজিস্ট্রেশন মার্ক দিতে হবে, এই আইটেম কোডটা লিখে দিতে হবে, কত সাইজ পেপার প্রিন্ট হবে সেটা লিখে দিতে হবে। সেন্সর পাঠাইছে না, কথা বলবো। আচ্ছা এখন এখানে কাটিং মার্ক গুলো অ্যাড করবো, নিচে নিয়ে গেলাম।
প্রথমে এখান থেকে কাটিং হবে, এই সোজা হবে, এখান থেকে হবে। मैं क्रिएट ट्रिम मार्क्स, ঠিক আছে, আমি শর্টকাট ক্লিক করে নিছি, শিফট কন্ট্রোল সি, এটা চাপলে এই যে কাটিং মার্ক চলে আসবে। শিফট ধরে গ্রুপ সিলেকশন থাকতে হবে, গ্রুপ সিলেকশন সিলেক্ট থাকতে হবে। এর অবস্থায় শিফট ধরে এই দুটো সিলেক্ট করব, বাকিগুলো ডিলিট করে দেবো। চারটে আছে, আমাদের চারটে ছিল, কন্ট্রোল জি, এই যে এখানে 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 ডিলিট করে দেবো। অর্থাৎ যে কোনো একটা বক্স যদি করি, এটা যদি আমি কাটিং মার্ক যদি অ্যাড করতে চাই, এই যে চার পাশে হয়ে গেছে। অর্থাৎ এই সোজা কাটতে হবে, এই সোজা কাটতে হবে, এই সোজা কাটতে হবে, এটা আইকন চলে আসে, তাই না? এই হচ্ছে বিষয়। তো আমি এক পাশে লাগবে, এই পাশেগুলো লাগবে না, এই জন্য দুটো রেখে বাকিগুলো ডিলিট করে দিয়েছি। ঠিক আছে, কি করছি, এভাবে ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, এই এটাই করছি। এখানেও কাটিং মার্ক হবে এদিক দিয়ে, যেহেতু প্রিন্টিং এর সময় এগুলো কিছুই থাকবে না, অপারেটর কিভাবে বুঝবে কোথায় কাটিং মার্ক হবে, কোথায় ক্রিজ হবে, তাই না? এই জন্য এগুলো দিতে হবে। গ্রুপ টুল সিলেকশন করে শিফট ধরে থাকতে হয় না? হ্যাঁ, শিফট ধরে এই দুটো সিলেক্ট করলাম, তাহলে বাকিগুলো ডিলিট করা যাবে। আনসিলেক্ট হয়ে গেল, তাহলে বাকিগুলো এই না, আবার দিলাম, এই যে শিফট ধরে এটা সিলেক্ট করলাম, তাহলে এটা আমার থেকে গেল, তাই না? বাকিগুলো তো আমার সিলেক্ট করার প্রয়োজন নাই, সিলেক্ট থেকেই গেল। আবার শিফট ধরে এটা ধরলে এটা সিলেক্ট হয়ে গেল, আবার শিফট ধরে ধরলে এটা আনসিলেক্ট হয়ে গেল, বাকিগুলো সিলেক্ট অবস্থা আছে, ডিলিট করে দিলাম, শেষ। এটাই সোজা হবে। তারপর আবার এই সোজা কাটিং হবে, এই সোজা কাটিং হবে, এই দুটো ধরলাম, বাকিগুলো ডিলিট করলাম। একটা যদি থাকে যায় তাহলে কিন্তু বিপদ, প্রিন্টিং ওটাই চলে আসবে। এটা তো দিলাম। এখন আবার এই এটা বাকি আছে, এখানে এই ক্রিজটা বাকি আছে, এখানে এই পাশে ফাঁকা জায়গা রেখে সিলেক্ট করলাম, ভিতরে ক্যামজাম করতে গেলাম, এখানে এই ক্রিজটা বাকি আছে, এখানে করতে হবে ক্যামজাম ডিজাইনের ভিতরে, বাকিগুলো ডিলিট করলাম। এটাও সেম, এটা আস্তে করে সিলেক্ট করলাম, বাকিগুলো ডিলিট করলাম। এখানেও দিতে হবে কাটিং মার্ক, এই সোজা। এই সোজা যেতে হয়েছে, এটা পুরোটাই সবগুলো সব বাটনই হয়ে গেছে। হ্যাঁ, নিচের আবার এটা হয়েছে, নিচে এটাও কমপ্লিট হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, মানে এক পাশটা কমপ্লিট আর কি। এটা এখন হাইড করবো, কন্ট্রোল থ্রিতে হাইড করে এই কাটিং মার্কগুলো সবগুলো সিলেক্ট করবো, অ্যালাইন করবো, সবগুলো বাম পাশে নিয়ে আসবো। ঠিক আছে, এই বাম পাশে চলে আসবে। আর এটা তো সাইজ কত, 12 মিলিমিটার আছে, 12 মিলিমিটার না দিয়ে 3 মিলিমিটার দেবো, 3 মিলিমিটার, সর্বনিম্ন 2 মিলিমিটার দেওয়া যায়। ঠিক আছে, আর এটা সবগুলো গ্রুপ করবো, কন্ট্রোল জিতে গ্রুপ করলাম, গ্রুপ করে এটার স্ট্রোক সাইজ একটু বাড়াই দেবো, এটার 0.4 দেবো, 0.4 পয়েন্ট। ঠিক আছে, এই যে সবগুলো এক পাশে চলে আসলো। এখন এখানে অপারেটর দেখলে বুঝবে যে এই সোজা কাটিং মার্ক যেটা টাই কাটিং করবে, এটা এই সোজা ক্রিজ হবে। এখন ক্রিজ কোথায় কোথায় হবে, ভাঁজ কোথায় হবে, ব্লেড বসলো কিন্তু ভাঁজ কোথায় হবে, এই সোজা ভাঁজ হবে, এখানে তো ভাঁজ আছে, তাই না? এখানে ভাঁজ হবে, এখানে তো কাটিং হবে না, এই যে এখানে ভাঁজ হবে। এই উপরেরটা করে দিচ্ছি, উপরেরটা করে দেখ, এই সোজা এটা টান দিয়ে নিয়ে এসে দেখ, এই বুঝতে পারতেছি কোথায় কি আছে। হ্যাঁ, প্রত্যেকটা লাইনের উপরে যাচ্ছে না? যাই হোক, আমি ক্রিজ দেই, এখানে ক্রিজ হবে, এই সোজা ক্রিজ হবে, এখানে ভাঁজ হবে, এখানে ভাঁজ হবে, এখানে ভাঁজ হবে, এখানে ভাঁজ। এই সোজা কোন লাইন আছে, এই সোজা এটা, এখানে ভাঁজ হবে, এটা ভাঁজ, এটা ভাঁজ। এই ভাঁজের জন্য এখানে আছে একটা, এই সোজা এটা ভাঁজ, এই যে এটা কি করবো, ড্যাশ দেবো, ড্যাশ লাইন 1.1 ড্যাশ হবে, একটা গ্যাপ হবে, একটা এক পয়েন্ট। যেহেতু এটা গ্রুপ করা ছিল এই জন্য হয় নাই, এটা আনগ্রুপ করে নেই, আনগ্রুপ করে এখন তাও তো হওয়ার কথা না, হওয়ার তো কিছু নেই। এই তো হয়ে গেছে। আবার ধরে আনগ্রুপ করে নেই, এবার পুরোপুরি আনগ্রুপ করে নেই সবগুলো, এইটা 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 এক ঠিক আছে। আর কোনটা কি বাদ গেল, এটা বাদ গেছে। হাইড্রোবার টুল ধরে সিলেক্ট করলে এটা হয়ে যাবে। আর কোথাও বাকি আছে, এটা বাকি আছে, এটা ওকে, এটা ওকে, এটা এখন এগুলো ধরে গ্রুপ করে দিই। ঠিক আছে, গ্রুপ করে এটা এই লাইনের সাথে চাপাই দেবো, মানে এক পাশেটা হয়ে গেল। এই সেম জিনিসটা এই পাশে হবে, এই যে শিফট ধরে শিফট অল্টার ধরে টান দিয়ে নিয়ে আসলাম সোজা, মানে টেনে বেগে না, এই নিয়ে আসি, এই সেম লাইনে বসে দেখছিস, জাস্ট এটা এর সাথে বাড়াই দেবো। দেখি সেম লাইন আছে নাকি, এটা গাইড নিয়ে দেখি, উপরে এই কাটিং সোজা এই সোজা হবে। হ্যাঁ, মানে গাইডলাইন নিলিং কি হয়, এই যে রুলার থেকে নিলাম, এই যে রুলার আছে না, কন্ট্রোল আর দিলে রুলারটা যাবে আসবে, এই যে কন্ট্রোল আর দিলে আসে না? হ্যাঁ, কন্ট্রোল আর দিলে রুলার যাচ্ছে আসতেছে, এখানে আসার সাথে সাথে এই টান দেবো, এখান থেকে টান দেবো, এটা আসবে। আবার যদি এই সাইডে খারাপ নিতেছে, এই খারাপ নেবো, এখান থেকে টান দেবো, এখান থেকে টান দিয়ে নিয়ে আসবে। ওই যে ভাই আমার থেকে তো নেওয়া যায়, ইডিট থেকে তো নেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ,
থেকে নিয়ে এডিট থেকে তো আসবে না, এডিট থেকে কিভাবে ভিউ থেকে রুলার আছে, এই রুলার হাইট হলো রুলার না ওই ওই যে আমি মনে করেন যে একটা ডিজাইন দিলে ব্যানার ডিজাইন মানে কতটুকু ফুল অফসেট পাথ। দেখা। হ্যাঁ অফসেট কথা। অফসেট পাথের এটা আছে সিস্টেম আলাদা, এটা তো পুরো আমি রুলার দেখতেছি, এতে দেখতেছি যে এই সোজা আছে কিনা, এই কাটিং মার্কটা এই এমনি সোজা আছে, দেখার জন্য না। হ্যাঁ এই সোজা আছে আছে কিনা। আর অফসেট পাতা আমি এডিটগুলোর মধ্যে কাজ করবো। হ্যাঁ হ্যাঁ ডিলিট করে দিলাম। এখন যেহেতু দুই পাশে নিলাম, এখন খাড়া খাড়ি নিতে হবে না, দুই পাশে নিচে উপরে নিচে হুম উপরে নিচেও নিতে হবে। এই কাটিং মার্কটা হাইড করে নিই, নিয়ে এখন খাড়া দেবো। আবার নিলাম, এই দেবো একটা নিলাম, ডিলিট জুম করে নিই। আবার এই সোজা কাটিং, এই সোজা দুটো আছে, যেহেতু যে কোনো একটা ধরলেই হবে, এটা ধরলে হবে, এটা ধরলে হবে, যেহেতু বাইরের বর্ডারের কাছাকাছি এটা আছে, এটা নিলাম। এই দুটো সিলেক্ট করবো, বাকিগুলো ডিলিট। আবার এটা নিয়েই এই দুটো সিলেক্ট করলাম, ডিলিট। এখানে নেই, এই কোনার একটা নিলেই হবে, এই সোজা। স্যার জি বলেন। আচ্ছা এখন কমপ্লিট, এখন হাইড করে নেব, সবগুলো ধরলাম, উপরে লাইন দিয়ে দেবো, টপে লাইন 3 মিলিমিটার দিয়ে দেবো। সাইজ ছোট করে দিলেন। সাইজ ছোট করলাম, 3 হুম মিলিমিটার দিলাম, হাইটটা কমাই নিলাম, শুধু হাইটটা 3 মিলিমিটার, সবগুলো এই কাটিং মার্কের লাইন 3 মিলিমিটার, এবং স্ট্রোক কত হবে 0.4। এখন এটা গ্রুপ করে নেব, গ্রুপ করলাম, জুম আউট করি, আনহাইড করি, জুম করি। এখন এখানে সবগুলো তো কাটিং মার্ক হয়ে গেছে, এখন এখানে ক্রিজ দিতে হবে এইভাবে, কোথায় ক্রিজ আছে, এখানে ক্রিজ, এখানে ক্রিজ, এখানে ক্রিজ, তাই না? হুম সবগুলোই ক্রিজ। এদের সোজা, এই সোজা তিনটা ধরবো, এই তিনটাই তো ক্রিজ, এখানে 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 এখানে, এদের ড্যাশ দিয়ে দিলাম, 1:1 হয়ে গেছে। হুম এই তো হয়ে গেছে। এভাবে বাকি দুটো কার্টুনও দিয়ে দেয় এইভাবে, এই যে এটা, এই তিনটা ড্যাশ, এখান থেকে এই তিনটা ড্যাশ। এখন এটা সোজা ডিজাইনের সাথে চাপাই দিই, এতে চলে আসছে। এই যে একটার সাথে একটা যখন মিশে যায় না, তখন ইন্টারসেক্ট লেখা আসে, দেখছিস? হুম ইন্টারসেক্ট। সাপোজ এটাই যদি আমি ফাইল অনেক ভারী, এটা যদি আমি শিপ ধরে শুধু নিচে নিয়ে আসি, শিপ ধরে দেখ, তাহলে দেখতে পারবো কোন কোন জায়গাতে যাচ্ছে। দেখ প্রত্যেকটা ক্রিজ মার্কের উপর দিয়ে যাচ্ছে, তাই না? হুম এতে করে অপারেটর বুঝতে পারবে এদিক দিয়ে ক্রিজ, ঠিক আছে? এখানে আরেকটা বিষয়, এই এখানে যে এটা নিচে নিয়ে আসি, পরে কাজ করি, এটা নিচে নিয়ে আসলাম, এটাও একবারে ডিজাইনের সাথে ইন্টারসেক্ট করে দিলাম। এখন এখানে দেখ কমপ্লিট কাজ, তাই না? হুম ট্যাব দিলাম, ট্যাব দিয়ে ডিসপ্লেটা বড় করে নিলাম। এই এখানে 3 মিলিমিটার ফাঁকা আছে, তো এই 3 মিলিমিটারটা আমি ফাঁকা আছে, অসুবিধা নেই, ঠিক আছে? আমার কাটিং মার্ক দেওয়া শেষ। এখন আমি মাঝখানটা সিলেক্ট করবো, এই ডিজাইনের সেন্টার কোনটা, সেন্টার এবং গ্রিপার সাইড দিয়ে দেবো, যেহেতু মেশিনের প্লেটে গ্রিপার সাইড দেওয়া লাগে না,
মেশিনের প্লেটে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই জন্য আমি এই যে মাঝখানে ডিজাইনটা ধরে সেন্টার সিলেক্ট করলাম, এই যে একটা গাইড নিয়ে আসলাম, ঠিক আছে। এই যে ডিজাইনটা সিলেক্ট করে ডিজাইনের সিলেক্টের মাঝখানে দেখ কিরকম একটা চিহ্ন আছে, তাই না? হুম এই ডিজাইনের এই পাশে সেন্টার কোথায়? এই এখানে, এই যে ডিজাইনের সেন্টার এখানে, এখানে এখানে এই যে আমি এই জন্য মাঝ বরাবর নিলাম, এই ডিজাইনটা সিলেক্ট করে মাঝ বরাবর গ্রিপার মার্ক সিলেক্ট করলাম। এখন এটাকে সেভ দিয়ে নেই। কন্ট্রোল ওপেন করব, আমার কিছু ফাইল সেভ করা আছে, ওখান থেকে রেজিস্ট্রেশন মার্ক, কাটিং মার্ক, রেজিস্ট্রেশন মার্ক, গ্রিপার মার্ক, এই তো নাম, এটা রেজিস্ট্রেশন মার্ক কয় কালার প্রিন্ট হবে? 4 কালার। যদি এক কালার হতো এক কালার এখান থেকে নিতাম, ব্ল্যাক হোক, হুম সায়ান, ম্যাজেন্টা, ঠিক আছে। এই যে কাটিং মার্ক, পারফোরেশন, অনেকগুলো এই জিনিসগুলো প্রিন্টিং এ যেগুলো প্রয়োজন এগুলো এখানে আমি আগে কাজ করে রেখে দিছি। কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, এই তো গ্রিপার মার্কে যা গ্রিপার দিলাম। And এই যে আইটেম কোডটা, এই আইটেম কোডটা আমার লিখে দিতে হবে, তাই না? হ্যাঁ আমি এই আইটেম কোড কোথায় আছে? ফাইল নেমে আছে, কন্ট্রোল শিফট এস দিলে সেভ হতে গেলে এই যে এখানে আসবে ফাইলটা, এখান থেকে কপি করে নেব, অথবা আমি কম্পিউটারে যাব, কম্পিউটারে আমার যে ফোল্ডারে কাজ করতেছি সেখানে যাব, মোটর ক্যাপাসিটর কোথায়, এই যে 211 আইটেম কোড, এই যে এই ফাইলটা, তাই না? হুম এটা রিমার্ক করবো, রিনেম করে এখানে রাইট ক্লিক দিয়ে কপি করে নেব নামটা। তারপর এখানে আসে এই যে টেক্সট টুল সিলেক্ট করব, টেক্সট টুল সিলেক্ট করলাম, এখানে সাব দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম, এই তো। এন্ড আইটেম কোডটাও হলো, নামটাও হয়ে গেল, এই আইটেম কোডের এই নাম, ঠিক আছে। হুম তো যেহেতু এখানে কাটিং মার্কটা ঢাকা যাচ্ছে না নামের কারণে, হুম এখানে কাটিং মার্ক আছে কিন্তু হুম দেখা যাচ্ছে কি? এই যে কাটিং মার্ক, হ্যাঁ, এটাই তো এই ছিল। যে এই তো, এই জন্য এই টেক্সটটা আমি এখানে দেবো না, এই গ্রুপ সিলেকশন ধরে এই টেক্সটটা আমি সাইডে নিয়ে যাবো, যেহেতু এখানে ফাঁকা জায়গা আছে, উপরে দিয়ে দিলাম। এখন এখানে ইন্টার দিয়ে সাইজ লিখবো, কত কত সাইজ, কত বাই কত সাইজ, কোন পেপার সেটা লিখে দিতে হবে, ঠিক আছে। হুম যেহেতু আমি গ্রিপারটা সিলেক্ট করছি, এই গ্রিপারের গাইডটা ডিলিট করে দিলাম। And পুরো ডিজাইনটা, এই ডিজাইনটা সিলেক্ট করছি, খালি আমি কাটিং মার্ক কিন্তু সিলেক্ট করিনি, কাটিং মার্কগুলো কিন্তু বাদ, আমার পুরো ডিজাইনটা সিলেক্ট গ্রুপ করা আছে না, হুম সিলেক্ট করলাম, সিলেক্ট অবস্থায় সাইজ দেখতেছি। এখন বিষয় হচ্ছে আমার সুইডিশ বোর্ডের সাইজ আছে হচ্ছে 28-44 সাইজ, এটা সুইডিশ বোর্ডে হবে। হ্যাঁ, কত সাইজ? 28 ইঞ্চি বাই 44 ইঞ্চি, ঠিক আছে। হুম এটা আমার মাথায় রাখতে হবে কত সাইজ পেপারে প্রিন্ট হবে। সুইডিশ বোর্ড 300 জিএসএম, ওকে। হুম আচ্ছা, আগে দেখি এখানে এই সুইডিশ বোর্ড এই 28 ইঞ্চি বাই 44 ইঞ্চি যদি মিলিমিটারে কনভার্ট করে নেই তাহলে কি ভালো হয় না? আমার হুম ডিজাইনটা কত বড় সাইজ আছে আর আমার পেপার কতটুকু লাগে, তাই না? হুম এটা তো দেখতে হবে। আচ্ছা, আমি এটাই ইঞ্চিতেই করি, মিলিমিটারে করলে বেশি ভালো হয়, মিলিমিটারে করাটাই উত্তম, তাহলে সাইজ ভেরিয়েশন কম হবে। যেহেতু আমি ডিজাইনটা আগে থেকে মিলিমিটার দিয়ে কাজ করে আসছি, এখানে কার্টুন সাইজ আছে 52 মিলিমিটার বা 120 মিলিমিটার এরকম, ঠিক আছে। হুম আমি এই 44 বাই 28কে মিলিমিটারে কনভার্ট করব, কপি করে নিলাম। আচ্ছা, কিভাবে তাহলে 1 ইঞ্চিতে কত মিলিমিটার, তাহলে এটা কি জানি আমি? 1 ইঞ্চিতে 12 মিলিমিটার, না না 10 মিলিমিটার মনে হয়। মনে হয় গেলে তো হবে না, আমার তো কিছু না। এটা তো জানতে হবে। এটা আমি, আচ্ছা, এটার জন্য কি করবো? সাইজ নেবো, সেখানে একটা টুল নেবো বা রেক্টেঙ্গেল লাইন নেবো, ঠিক আছে। লাইন নিয়ে আমি এখানে লিখবো 1 ইঞ্চি, 1 ইঞ্চি। হুম তাহলে কি আসলো? এই যে 1 ইঞ্চিটা সাইজ হয়ে গেল, এবং কত মিলিমিটার? 25.4 25.4। মিলিমিটার।
তো তাহলে 28 ইঞ্চিতে কত মিলিমিটার হবে কিভাবে বের করব? হ্যাঁ, হ্যাঁ 1 ইঞ্চিতে যদি 25.4 মিলিমিটার হয় তাহলে 28 ইঞ্চিতে কত মিলিমিটার? 28 ইঞ্চিতে তাহলে হচ্ছে 28 ইঞ্চিতে না 28 তাহলে গুণ কত হবে? 25 ইন্টু 4 গুণন 28 হ্যাঁ দে ক্যালকুলেশন কর। 25.4 গুণন 28 457.2 মিলিমিটার। হয় নাই, ভালো করে দেখ। মনে না হয় না দুই তার 28 হচ্ছে 711.2 মিলিমিটার। হ্যাঁ, আমি 2 ধরবো না, 711 ধরলাম। আর 44 ইঞ্চিতে কত হয়? 40 ইঞ্চি 25.4 গুণন 40 সে 1117 মিলিমিটার। 1117 না, হুম 17 মিলিমিটার। এমএম দিয়ে দেবো। হ্যাঁ, হুম আচ্ছা। তো তাহলে আমার ডিজাইন দেখি এখন, আমার ডিজাইন এই সাইজের ভিতরে আছে কিনা। এই যে আমার, দেখ একদিকে কত আছে, 711 এমএম, তাই না? হুম আমি 28টা বাদ দিলাম, এখন 28 এর হিসাব বাদ, এদিক সরে গেলাম, মিলিমিটার আসি আমি। অর্থাৎ আমার কাছে আছে পেপার এই সাইজের 711 বা 1117 মিলিমিটার পেপার আছে, সাইজ, এটা সাইজ। আর আমার ডিজাইন কত আছে, 680, এদিকে কত আছে, 680, তাই না? হুম তার মানে এই 711 দিকে কত এমএম আছে? 711 ইন্টু 1011 না 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 না। কোনটা? আচ্ছা, আমি আর একটু ভালো করে বোঝাই, আমি এই সাইজের একটা পেপার নেই। এই যে মিলিমিটার একটা রেক্টেঙ্গল বক্স নিলাম। হ্যাঁ, হুম কত বাই 700, 1117 বাই 711 এমএম হয়েছে। হুম আচ্ছা, একটা লাল কালার বক্স বানাই, পয়েন্ট দেই 10, মোটা করে দিলাম। তাহলে দেখ, এই যে লাল কালার বক্সটা, এটা হচ্ছে তোর পেপার, তাই না? হুম এটা পেপারে যদি মিলিমিটার বলি তাহলে কত হবে, 1117 বাই 711, তাই না? হুম আর যদি ইঞ্চিতে বলি তাহলে কত হবে, ইঞ্চিতে বললে হলো 28 ইঞ্চি। 28 ইঞ্চি বাই কত ইঞ্চি, 11 11 44 ইঞ্চি, 44 17 না ইঞ্চি। তাহলে হচ্ছে এই তো এখানে 44 আছে, তো ইঞ্চি। এখানে লিখছি তো, আমি এই যে লিখছি তো। ছোট তো দেখা যায় না ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তো এই ডিজাইনটা এই একটা শিট থেকে কয়টা বের হবে, কাটিং করে নিতে হবে না? হুম এটা আমার ডাই কাটিং এর জন্য এক্সট্রা যে সাইজ আছে সেই সাইজের থেকে 25 এমএম করে বেশি রাখবো। এই দেখ, এটা কত, 680, 680 বাই 444। 680 সাথে 25 মিলিমিটার যোগ করবো, আর 444 সাথে 25 মিলিমিটার যোগ করবো, কত হয়, 444 যোগ 25, 469 হয়, 477 দেবো, 477, 680 যোগ 25, 705। সুইচ বোর্ড 300 জিএসএম, কত আপস, 6 আপস। 6 আপস মানে কি, 6 আপস আপ মানে উপরে। ইউনিট, ইউনিট পার শিট, সিটিপির পূর্ণরূপ কি? কম্পিউটার টু প্লেট। আর
ইউপিএস, এটা এই যে ব্যাটারি চালিত ইউপিএস না, আপস, এটা মানে হচ্ছে এরা এরা ইউপিএস, হচ্ছে আপস ওরা মানে হচ্ছে 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 ইউনিট। সিটিভি মেশিন চালু করার আগে এটা অন করে দেওয়া লাগে। না না না, ইউপিএস তো অন করতে হবে, ইউপিএস এটা আলাদা, এই ডিজাইনের ক্ষেত্রে ইউপিএস আলাদা। ও, আনলিমিটেড পাওয়ার সাপ্লাই ওইটার মানে ইউনিট পার এস এস শিট। আর এই ইউপিএস মানে হচ্ছে আনলিমিটেড পাওয়ার সাপ্লাই। তো দুটোর মানে কি এক হলো? না তো এই শিটের ক্ষেত্রে যদি ওই আনলিমিটেড পাওয়ার সাপ্লাই যদি বলি তাহলে তো হবে না। এখানে এই প্রিন্টিং এর ক্ষেত্রে আপস মানে হচ্ছে ইউনিট পার শিট, অর্থাৎ একটা শিট থেকে কয়টা কার্টুন বের হবে। কার্টুন হতে পারে, সেটা ম্যানুয়াল হতে মানে পারে। একটা শীটের মধ্যে 4টে 5টা করে কার্টুন পাওয়া যায়। এটা যে যে কার্টুন যত বড় হয়, এখানে কয়টা বের হবে, এখানে এই এত বড় শিট থেকে তাহলে 3টে কার্টুন বের হবে। তিনটা কিভাবে? এই যে এটা মিলে একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে 6টা। ছয়টা। এটাই লিখছি যে এই 477, এই পেপার সাইজ 477 বাই 705 এত মিলিমিটার পেপার সাইজের ভিতরে কি পেপার, সুইডিশ বোর্ড 300 জিএসএম, হুম, অর্থাৎ এই এত বড় পেপার সাইজ থেকে 6টা কার্টুন বের হবে, ইউনিট পার শিট, অর্থাৎ একটা শিট থেকে 6টা কার্টুন বের হবে। ঠিক আছে? হুম। তো এটা আমি বুঝতেছি এখন, কিন্তু যখন প্রিন্টিং হবে তখন তো অনেকেই বুঝবে না। এটা যদি হাইড করি, এই যে বোঝা যাচ্ছে কি কয়টা কার্টুন হবে? না আচ্ছা, এই জন্য যেন সে এই লেখাটা দেখে বোঝে যে অপারেটর হোক বা ডাইকেটিং অপারেটর হোক, হেল্পার হোক, যে কেউ যেন বুঝতে পারে যে এই শিট থেকে কয়টা কার্টুন বের হবে। ঠিক আছে? হুম হুম। এই হচ্ছে বিষয়। আমার এটা কমপ্লিট। এখন আমি রেজিস্ট্রেশন এটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, ওই নেভিগেশন মেশিনটার একটা যে গামের পাইপটা মনে হয় জ্যাম হয়ে গেছে, এটা প্রবলেম কিন্তু। এটা রোটেট করে নেব। আর্টবোর্ডটা ছোট করে নিলাম। এই রেজিস্ট্রেশন মার্ক 4 কোণা 4টা দিতে হবে। এখানে একটা লাইন নেব, প্রিন্টিং এ ছাপা মিলানোর জন্য লাইন টুলটা দরকার। এটা দুই পাশে দিতে হবে। আমি আছি, তারপরে এই বিষয়টা একটু এটা হাইড করে নিলাম। এখন এটা পুরোটা গ্রুপ করে নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হাইড করলাম, সামনের আগে আর ডিজাইন সহ রেজিস্ট্রেশন মার্ক, কাটিং মার্ক পুরোটাই গ্রুপ করলাম। হাইড করলাম, আর হাইড করলাম। এবার এই গাইডটা মেক গাইড করে দেবো, এই যে লাইনগুলো নিচে। এই সবগুলো সিলেক্ট করার জন্য কি করব, আমি সেটা স্পট কালার সেভ করে নিয়েছি, স্পট কালার। হ্যাঁ, স্পট কালার বানায় নিয়েছি। এখন একটা সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হবে কিভাবে? এখানে ম্যাজিক টুল আছে, এই যে ম্যাজিক টুল, এই ম্যাজিক টুল দ্বারা সিলেক্ট করি, এই সবগুলো সিলেক্ট হয়ে যায়। কিন্তু এটা করলে হবে না। ঠিক আছে? আমার একটা সিলেক্ট করব, এই কালারটা সিলেক্ট হলো স্টপ কালার। ঠিক আছে না? হুম। এবার এতে সিলেক্ট অপশন আছে ফাইল মেনু বারে, সিলেক্ট থেকে সেম, মানে একই ধরনের কালার সিলেক্ট হবে। কি কালার এটা? স্টক কালার না ফিল কালার? স্টপ।
স্টক কালার, এই স্টকে যাবো, এই স্টক কালার আমি শর্টকাট লিখছি Ctrl 5, Ctrl 5 দিলে সবগুলো স্টক কালার সিলেক্ট হবে, সিলেক্ট হয়েছে। আর মেক গাইড করে দেবো, মেক গাইড কোথায় আছে, এই গাইড, ভিউ থেকে গাইড, গাইড থেকে মেক গাইড, এই যে আমি Ctrl 8 দিছি শর্টকাট, Ctrl 8, এই তো হয়ে গেছে। এখন এই যতগুলো কালার আছে সবগুলোই 4 কালারে কনভার্ট হবে। এই যে এডিটে যাব, এডিট থেকে কালার, কালার থেকে কনভার্ট টু CMYK। আচ্ছা ঠিক আছে, এটা আরেকটা কাজ আছে, ওভারপ্রিন্ট ব্ল্যাক করতে হবে। এডিট আবার সিলেক্ট করলাম, এডিটে গেলাম, এডিট কালার, ওভারপ্রিন্ট ব্ল্যাক করলাম। এটা আসতে পরে বুঝবি, এখন বুঝবি না। আচ্ছা এখন আমি এই যে সেপারেশন প্রিভিউয়ে যাব, দেখবো যে কয় কালার আছে, কয় কালার হয়েছে। এখন দেখতেছি যে ঠিক আছে কিনা। গাইডটা আনহাইড করে নিই, এই যে গাইড হাইড গাইড করলাম। এই যে এখন সেপারেশন প্রিভিউতে দেখি কার্টুনের কি অবস্থা, কোথাও কোনো স্পট আছে কিনা, কয় কালার আছে। সেপারেশন প্রিভিউ টিক চিহ্ন দিলাম, এখন দেখবো সায়ান কালার আছে কিনা, ওয়ালটার ধরে চাপ দেবো বা খালি চাপ দিলে হবে। একটা করে কালার বন্ধ করলে সায়ান কালার চলে গেল, সায়ান কালার নাই, সায়ান কালার তার মানে সায়ান কালার প্লেট আছে। মেজেন্টা দিলে মেজেন্টা চলে গেল, মেজেন্টা প্লেট আছে। ইয়েলো, ইয়েলো প্লেট আছে। ব্ল্যাক, ব্ল্যাক প্লেট আছে। আবার ইয়েলো দেই, ব্ল্যাকটা অফ করে দেই, এই যে ইয়েলো প্লেট এইরকম। মেজেন্টা প্লেট কীরকম, মেজেন্টা প্লেটে কি কি ইমেজ আছে, এই যে মেজেন্টা। আবার মেজেন্টা বন্ধ করে সায়ান দেই, এই যে সায়ান প্লেট এটা আছে। বোঝা গেল? তার মানে 4 কালারের সমন্বয়ে এটা প্রিন্ট হবে, ঠিক আছে। এখন আবার গাইডটা হাইড করে শো করে দেই, যে গাইড শো করলাম, তার মানে এটা প্রিন্টিং এর জন্য প্রস্তুত। এটা এখন যে প্লেট হবে ওই প্লেট সাইজে দিয়ে দিলেই প্রিন্ট হবে। আমি একটা ফাইল দিচ্ছি, এই ফাইলটা ভিজিটিং কার্ড ডিজাইন দিছিলাম, করছিলি? হ্যাঁ ভিজিটিং কার্ড ডিজাইন করতে দিছিলাম, করছিলি? হ্যাঁ দিছিলাম না। ভালো ভালো কয়েকটা ডিজাইন করে আমাকে পাঠা, ওটা ক্লায়েন্টের কাজ, ঠিক আছে। আর আমি এই ফাইলটা তো পাঠাচ্ছি, এই ফাইলটা ঘাটে ঘাটে দেখবি, আনগ্রুপ করে দেখবি কোথায় কি করছি না করছি, গাইড করে দেখবি, মেক গাইড করে দেখবি, ঠিক আছে। আচ্ছা